জয় রাধে। আজকের পাঠ শ্রী জগন্নাথ দেবের রথাগ্রে শ্রী চৈতন্য মহাপ্রভুর নৃত্য, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড, শ্লোক 66। পূর্বে জয়ছি রাসাদি লীলা কইল বৃন্দাবনে, অলৌকিক লীলা গৌর কইল ক্ষণে ক্ষণে, ভক্তগণ অনুভবে নাহি জানিয়ানো, শ্রী ভাগবত শাস্ত্র তাহাতে প্রমাণ। এই মতো মহাপ্রভু করে নৃত্যরঙ্গে, ভাসাইল সব লোক প্রেমেরও তরঙ্গে। এই মতো হইল কৃষ্ণের রথে আরোহণে, তার আগে প্রভু নাচাইল ভক্তগণ। পূর্বে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ যে প্রকার আস্বাদি লীলা করেছিলেন, শ্রী চৈতন্য মহাপ্রভুও ক্ষণে ক্ষণে সে প্রকার অলৌকিক লীলা সফল করলেন। এই কথা শুধু ভক্তগণই অনুভব করলেন, অন্যেরা তা জানল না। তার প্রমাণ শ্রীমদ্ ভাগবতে লিখিত আছে। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু পরম আনন্দে মগ্ন হয়ে নৃত্য করতে লাগলেন এবং সমস্ত জগৎ প্রেমের তরঙ্গে প্লাবিত করলেন। এইভাবে শ্রী জগন্নাথ দেব রথে আরোহণ করলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তার সামনে তার ভক্তদের নাচতে অনুপ্রাণিত করলেন। আগে শুনো জগন্নাথের গুন্ডিচা গমন, তার আগে প্রভু জয়ছে করিলা নর্তন। এই মতো কীর্তনে প্রভু করিল কতক্ষণ, আপন উদ্যোগে নাচাইল ভক্তগণ। আপনি নাচিতে যাবে প্রভুর মন হইল, সাধ সম্প্রদায় তবে একত্র করিল। শ্রীবাস রামাই রঘু গোবিন্দ মুকুন্দ, হরিদাস গোবিন্দানন্দ মাধব গোবিন্দ। উদ্দণ্ড নৃত্যে প্রভুর যবে হইল মন, স্বরূপের সঙ্গে দিল এই নবজন। এই 10 জন প্রভুর সঙ্গে গাই ধাই, আর সব সম্প্রদায় চারিদিকে গাই। দণ্ডবত করি প্রভু জুড়ি 2 হাত, ঊর্ধ্বমুখে স্তুতি করে দেখি জগন্নাথ। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ হিতায় চ, জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। শ্রী জগন্নাথ দেব কীভাবে গুন্ডিচা মন্দিরে গেলেন এবং তাঁর সামনে শ্রী চৈতন্য মহাপ্রভু কীভাবে নৃত্য করেছিলেন তা আমি এখন বর্ণনা করব। আপনারা দয়া করে তা শ্রবণ করুন। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু কিছুক্ষণ কীর্তন করলেন এবং তাঁর ভক্তদের নাচালেন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভুর যখন নাচবার ইচ্ছে হলো, তখন তিনি 7টি সম্প্রদায়কে একত্রিত করলেন। শ্রীবাস রামাই রঘু গোবিন্দ মুকুন্দ, হরিদাস গোবিন্দানন্দ মাধব গোবিন্দ, এই 9 জনকে শ্রী চৈতন্য মহাপ্রভু একত্রিত করলেন। যখন শ্রী চৈতন্য মহাপ্রভু উত্তাণ্ড নৃত্য করতে ইচ্ছা হলো, তখন এই 9 জনকে তিনি স্বরূপ দামোদরের সঙ্গে দিলেন। এই 10 জন শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে গাইতে লাগলেন এবং নৃত্যকালে তার সঙ্গে ধাবিত হলেন, আর সবকটি সম্প্রদায় চারিদিকে কীর্তন করতে লাগলো। দণ্ডবত করে শ্রী চৈতন্য মহাপ্রভু হাত জোড় করে ঊর্ধ্বমুখে শ্রী জগন্নাথ দেবের স্তুতি করতে লাগলেন। ব্রহ্মণ্য দেব, যিনি গাভী এবং ব্রাহ্মণদের হিতস্বরূপ, জগতের সর্বাঙ্গীন মঙ্গলকারক, কৃষ্ণস্বরূপ ও গোবিন্দ স্বরূপ, সেই পরমতত্ত্বকে আমি প্রণতি নিবেদন করি। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।